নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। তন্ত্র কেন শিখব? তন্ত্র শিখে মানুষের উপকার হয় কিভাবে? একজন তান্ত্রিক হতে গেলে কি কি দরকার? এই প্রশ্নগুলির উত্তর সহজ নয়, কারণ তন্ত্র নিজে একটি জটিল, গভীর এবং গোপনীয় আধ্যাত্ম চর্চার পথ, যা সাধারণ ধর্মীয় অনুশাসনের বাইরে এক চরম আত্ম অনুসন্ধানের খোঁজ দেয়। তন্ত্র কেন শিখব আমি বলবো আজকে। তন্ত্র কোনো ধর্ম নয়, বরং এক অনুশাসন, যা আপনাকে আপনার ভেতরের শক্তি বা শক্তিতত্ত্ব বুঝতে শেখায়। তন্ত্র শেখার মূল উদ্দেশ্য হলো নিজেকে বোঝা, জগতের গভীর রহস্য উন্মোচন করা এবং নিজের ও অন্যের জটিল সমস্যা, যেমন মানসিক দুর্বলতা, পারিবারিক সংকট, দাম্পত্য সমস্যা, শত্রু বিনাশ বা কর্ম ব্যর্থতা সমাধান করা। একজন তান্ত্রিক তার সাধনার মাধ্যমে প্রকৃতি ও চেতনার সূক্ষ্ম স্তরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে, আর এই সংযোগ থেকেই আসে দ্রষ্টব্য নয় এমন কিছু দেখা এবং সম্ভব নয় এমন কিছু সম্ভব করার শক্তি। তন্ত্র শিখে মানুষের উপকার করা যায় কিভাবে? অনেকের প্রশ্ন থাকে আমার কাছে। তন্ত্রের যথাযথ প্রয়োগ মানব জীবনের গভীরতম সমস্যা সমাধানে সক্ষম। যেমন কাউকে অতিরিক্ত ভয় বা নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করা যায়, অভিশাপ, সাপ বাধা কাটানো যায়, ঘরে অশুভ শক্তির প্রভাব থাকলে সেটি অপসারণ করা যায়, দীর্ঘকাল অসুস্থ মানুষকে মানসিক ও আত্মিক শক্তি ফিরিয়ে দেওয়া যায়, যারা বারবার প্রচেষ্টার পরও ব্যর্থ হচ্ছে তাদের কর্মভাগ্যের উন্নতির দিক খুলে দেওয়া যায়। এগুলো আকাশের গল্প নয়, বরং বহু তান্ত্রিক সাধকের অভিজ্ঞতাজাত বাস্তব প্রয়োগের ফল। আমি জয়দেব শাস্ত্রী তন্ত্র শেখাই, তন্ত্রের কাজ করি, তাই এই জিনিসগুলি বুঝতে পারি। একজন তান্ত্রিক হতে গেলে কি কি দরকার সেটা তোমরাও জানো, তোমাদের জানা দরকার। আমাকে অনেকে কোশ্চেন করে, তান্ত্রিক হওয়া মানে কেবল মন্ত্র জপ নয়, এটি একটি সম্পূর্ণ জীবন পদ্ধতি পরিবর্তনের নাম। নিষ্ঠা ও নিয়মাবর্তিতা। তন্ত্র শিখতে গেলে একাগ্রতা, নিয়মিত ব্রত পালন ও গুরুর নির্দেশ মেনে চলা অপরিহার্য। একজন যথাযথ গুরু ছাড়া তন্ত্র শিখে ফল পাওয়া যায় না, কারণ তন্ত্র হলো এক মৌখিক উত্তরাধিকারের ধারাবাহিকতা। মুখে মুখে জ্ঞানের সঞ্চার হয়। কঠিন নিয়ম পালন, শুদ্ধতা, শব্দ, ব্রহ্মচার্য, উপবাস, নির্দিষ্ট সময় মতো মন্ত্র জপ, নির্জনের সাধনা, এসব মানতে হয়। ভয় জয়। তন্ত্রের পথে অদ্ভুত সব অভিজ্ঞতা হয়। ভয়কে জয়ী করতে না পারলে কোনো অগ্রগতি হয় না। বুঝতে পারলে? তন্ত্র নটা যোগ। তন্ত্র শিখতে গেলে জোর দরকার। তন্ত্র সাধনা কতদিন করলে একজন তান্ত্রিক হওয়া যায়? অনেকের কোশ্চেন, অনেকেই বলে। নিশ্চয়ই এটা নির্ভর করে ব্যক্তির মানসিক প্রস্তুতি, গুরু নির্দেশ এবং তার নির্বিচারের সাধনার উপর। কেউ 5 বছরে একজন কার্যকর তান্ত্রিক হয়ে ওঠে, কেউ হয়তো 15 বছর সাধনা করেও নির্ফল। প্রকৃত ফল আসে যখন আপনি শুধুমাত্র নিজের জন্য নয়, অন্যের উপকারের জন্য সাধনা করেন। তো মাথায় রাখবেন, যুগ যুগ ধরে সাধনা করার ফলেও সে কোনো ফল পায় না। আবার কেউ কয়েকদিন সাধনার করা, মানে কয়েকদিন মানে কয়েক বছর। একজন ভালো তান্ত্রিক হতে গেলে কি করণীয়? অনেকের প্রশ্ন থাকে, অনেকের কোশ্চেন থাকে। একদম অহংকারহীন থাকা, গোপনীয়তা রক্ষা করা, ভুল প্রয়োগ না করা, অন্যের ক্ষতি করার জন্য তন্ত্র ব্যবহার মহাপাপ, গ্রাহকের ভরসা অর্জন করা এবং তাকে আত্মবিশ্বাস যোগান, তন্ত্রকে জীবনের সর্বোচ্চ ধ্যান ও সাধনার স্তরে রাখা। বুঝলেন? তন্ত্র চারটিখানি কথা নয়। তন্ত্র শুধুমাত্র জাদুটোনা নয়। সমাজে তন্ত্রকে ঘিরে অনেক ভুল ধারণা আছে। কেউ ভাবে এটি কালো জাদু, কেউ ভাবে মানুষের ক্ষতি করার বিদ্যা, কিন্তু আসল তন্ত্র হলো আত্মপ্রশ্ন, আত্ম উন্নয়ন ও আত্মবল খোঁজার পথ। এটি মন, শরীর এবং আত্মার সমন্বয়, এমন এক জ্যোতিষ ভিত্তিক বিজ্ঞান যা শুধু উপকার করতেই শেখায়। তাই তন্ত্র শিখুন, কিন্তু গুরু ছাড়া নয়, ঈশ্বরের আশ্রয় ছাড়া নয়, আর আত্মিক শুদ্ধি ছাড়া নয়। শুধু নিজের নয়, অসংখ্য মানুষের জীবনের দিশারূপে আপনিও হয়ে উঠতে পারেন একজন আলোকিত তান্ত্রিক। তাই
যদি আপনার তান্ত্রিক হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি আছি জয়দেব শাস্ত্রী। আমি হাতে ধরে শেখাই, প্র্যাকটিক্যাল শেখাই, তন্ত্রের যেমন কাজ করি। আমার জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে যোগদান দাও এবং আসো, কন্ট্যাক্ট করো। আমি আছি, তোমাদেরকে শেখাবো জ্যোতিষ তন্ত্রের বিদ্যা শিখিয়ে তোমাদেরকে কাজে রাখবো। এখনই যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো। শিখতে হলে এবং তন্ত্রের যদি কোনো কাজ করাতে চাও তবুও, বা নিজে শিখে তান্ত্রিক হতে গেলে তবুও যোগাযোগ করো। ইমিডিয়েটলি, ইনস্ট্যান্ট কন্ট্যাক্ট মি। আমি আছি। নমস্কার।